এর আগে দল নাই, স্বাধীনতার পর আওয়ামী লীগই দল। তো মনে করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দলটা 21 বছর পরে ক্ষমতায় আসছে, হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধুকে মারার পরে। তা হাসিনা মরার পরে যে এই দল বিলীন হয়ে যাবে এটা জীবনও সম্ভব না। কারণ একটা দল, এটা মুক্তিযুদ্ধের শক্তি একটা দল। কারণ তারা যদি জড়িত না থাকে তাহলে অন্য আরেকজন দাঁড়াবে। আওয়ামী লীগের একজন না একজন হাল ধরবেই, একজন না একজন ধরবেই। কারণ একটা দল এভাবে শেষ হবে না। আওয়ামী লীগ এই দেশের প্রধান দল। আওয়ামী লীগের আগে দল নাই, স্বাধীনতার পর আওয়ামী লীগই দল। তো মনে করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দলটা 21 বছর পরে ক্ষমতায় আসছে, হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধুকে মারার পরে। তা হাসিনা মরার পরে যে এই দল বিলীন হয়ে যাবে এটা জীবনও সম্ভব না। কারণ একটা দল, এটা মুক্তিযুদ্ধের শক্তি একটা দল। কারণ তারা যদি জড়িত না থাকে তাহলে অন্য আরেকজন দাঁড়াবে। আওয়ামী লীগের একজন না একজন হাল ধরবেই, একজন না একজন ধরবেই। কারণ একটা দল এভাবে শেষ হবে না। আর এটা শেষ কোথায় আছে এখনো কেউ জানতে পারবো না। এটা আমি আপনার মন গড়া কথা। কারণ মনে অনেক কিছুই বলে, মানুষের মনে অনেক কথাই বলে, তাই বলে যে সব ঠিক হবে এমন না। আওয়ামী লীগ এই দেশে আছে, থাকবো, নির্বাচনও করব। আওয়ামী লীগ দেখতেছে পরিস্থিতিটা কি, কে কি করতেছে, এই দেশের জনগণ যারা আছে তারাও দেখতে আছে। ওই আপনার পারলো না তো তেলের দাম কমাইতে, পারলো না তো চাউলের দাম কমাইতে, পারলো না তো সিন্ডিকেট ভাঙতে, তাহলে আওয়ামী লীগ খারাপ করছে কই? এখন তো মানুষ এটাই বুঝতেছে আমরা আগেই ভালো ছিলাম, এখন তো ভালো নাই, এখন অশান্তি, এখন চারিদিকে অশান্তি। কেন? আজকে স্কুল কলেজে মারামারি, শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি, আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না। কেন? এর জবাবটা দিব কে? আগে নয় হাসিনার সমস্যা ছিল, এখন সমস্যাটা কার? তাহলে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে। তাদের সাথে কথাবার্তা বলা দরকার খুবই জরুরিভাবে। কারণ আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসন করা লাগবে না। আওয়ামী লীগ এই দেশের প্রতিটা ঘরে ঘরেই আছে, রাস্তাঘাট, শহর, বন্দর, সব জায়গায় আওয়ামী লীগ আছে। এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা পুলিশের সাথে শিক্ষকদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। দর্শক, এটা
পুলিশের অনুমতি দিয়ে এই রেজাল্ট দিচ্ছে, তাহলে কেন বাতিল করলো? 14ই জানুয়ারি আমরা মানববন্ধন করছি, শান্তিপূর্ণ মানববন্ধন। আমাদের অধিদপ্তর কথা দিচ্ছে যে তোমাদের চাকরি থাকবে 6531 জনের, সবার চাকরি থাকবে, তোমরা শান্তিমতে ঘরে যাও, তোমরা আমাদের সদস্য। তাহলে কেন এটাই বাতিল করলো? আরো আগে আমাদের ইজ্জত নিয়ে করা হচ্ছে, প্রতিটা বাবরকে বিদায় দিচ্ছে। ওরা কি কাপড় নিয়ে আসছে নাকি? আমার বাবন যদি কেউ আত্মহত্যা করে, ড্রাইভার কে নিবে? ড্রাইভার কে দেখতে পাচ্ছেন যে মহিলা শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, পুলিশে লাঠি চার্জ করতেছে।